নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। এখান থেকে 9টা কার্ড নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে সেরকম নেবো। এখান থেকে 2টো নেবো, এটা থেকে 6টা নেবো, একটু চার্ম নিয়ে নেবো। আমার প্রশ্ন হচ্ছে, কেউ সত্যি মন থেকে তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে কিসের অপেক্ষা করছে, কিসের জন্য অপেক্ষা করছে, সেটা আমরা দেখে নেবো এখান থেকে ডিটেলসে 6টা কার্ড নিয়ে। এখান থেকে দেখে নেবো যে তোমার জন্য কে অপেক্ষা করছে। চলো দেখে নি কে তোমার জন্য অপেক্ষা করছে। কয়েকটা কমেন্ট আছে, সেগুলো আমি দুপুরের প্রোগ্রামটায় বলে দেবো। প্লিজ একটু শুনে নিও, যারা কিছু জানতে চেয়েছিলে। দুপুরের প্রোগ্রামটায় বলে দেবো। চলো দেখে নি সকাল সকাল যে কে মন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছে, কে অপেক্ষা করছে তোমাদের জন্য, কেন অপেক্ষা করছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো কে অপেক্ষা করছে। কে অপেক্ষা করছে মন থেকে, কে অপেক্ষা করছে তোমাদের জন্য। প্লিজ আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্স এর জন্য কে অপেক্ষা করছে। চলো এবার দেখে নি কি মন থেকে অপেক্ষা করছে। সোলমেট, তোমার সোলমেট আমি কার্ডে দেখাতে পারবো না, সরি। তো তোমার সোলমেট তোমার জন্য মন থেকে অপেক্ষা করছে। এখানে সোলমেট যখন কার্ড এসছে, তো এখানে অনেকেই আছে, বেশিরভাগ, ঠিক আছে, বেশিরভাগ হয়তো 95%-এর বেশি, যেহেতু যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, কোনো ভালো কানেকশনে আছো। হ্যাঁ, আমি যেরকম ভাইব্রেশন পাই, তো বেশিরভাগই দেখি যে তোমরা কোনো ভালো কোনো কানেকশন আছে, মানে তোমরা অন্তত তোমাদের দিক থেকে কানেকশনটা অনেকটা সমর্পিত। তো এখানে দেখো, তোমার তোমার জন্য যে অপেক্ষা করছে, তা কোথাও মনে হয় তুমি তার সোল পার্টনার। আর আমি যেহেতু একটু একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, তোমরা যারা রোজের রিডিং দেখো তারা বুঝতে পারবে যে সোল কথাটা বারবার আমার এই রিডিং এ রিপিট হয়। তো কেউ না কেউ তো আছোই এখানে, বা কিছু সংখ্যক মানুষজন আছো যারা যেখানে যুক্ত সম্পর্ক, তো সেখানে খুব আত্মিক ভাবে যুক্ত, মন থেকে যুক্ত, ঠিক আছে। তো এখানে অতি অবশ্যই তোমার তোমার জন্য যে অপেক্ষা করছে, সেটা কেন করছে অপেক্ষাটা, সেটা পরে দেখে নেবো। কিন্তু যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে, সেই মানুষটা তোমাকে কোথাও নিজের সোল পার্টনার দেখে, খুব কাছের মানুষ দেখে। তো তোমার কোনো কাছের মানুষ তোমার জন্য অপেক্ষা করছে। তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে সে ওতপ্রোতভাবে যুক্ত। এই মনে হওয়াটা তো এমনি আসবে না, মনে যাদের হবে তাদের মন থেকেই হবে, বলে কিছু তো হয় না। তো এখানে তার মনে হয় যে তুমি তার কোনো সোল কন্ট্রাক্টে এসছো, বা তুমি তার কোনো কারণে তুমি তার জীবনে এসছো, কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে সে ওতপ্রোতভাবে যুক্ত। আর এখানে সে তোমার যেহেতু খুব কাছের ভাবে, খুব নিজের ভাবে, তো কিছুর জন্য সে একটা অপেক্ষা করছে। জন্যটা পরে দেখছি, কিন্তু এই ব্যক্তি হয় তোমার সোল পার্টনার। 5% আছো যারা হয়তো কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, টুইন্সে আছো। আর বাদ বাকি 95% যারা দিচ্ছ, তারা কিন্তু কোনো সোলমেটের সঙ্গে ডিল করছো, যাদের এই সম্পর্কটা খুব নিজের মনে হয়, কাছে মনে হয়। তো পার্টনারকে তোমরা খুব নিজের ভাবো, এবং সেটাই ভাবা উচিত। যদি পার্টনারকে নিজেরই না ভাবতে পারি, তাহলে সেই সম্পর্ক এগোবে কি করে। তো অতি অবশ্যই এরম কোনো ব্যক্তি যে তোমাকে সোলমেট ভাবে, সে তোমার জন্য অপেক্ষা করছে। এই ব্যক্তি অতি অবশ্যই পুরনো, নতুন নয়, কেননা সে তোমাকে সোলের পার্ট ভাবছে, মানে তোমার সঙ্গে অনেক কিছু সে ফিল করেছে। তো অনুভূতির আদান প্রদান তো তোমাদের মধ্যে হয়েইছে। সেরকম কোনো ব্যক্তি
তোমার জন্য অপেক্ষা করছে। তোমরা এফোর্ট দিচ্ছ, ঠিক আছে। যে তোমার জন্য অপেক্ষা করছে তার কোথাও মনে হয় যে তুমি তার ইনার চাইল্ডটাকে হিল করতে পারো। তার যে ভেতরের যে বাচ্চাটা, প্রত্যেক মানুষের মধ্যে ইনার চাইল্ড আছে, কারো নষ্ট হয়ে যায়, কেউ বা রাখতে পারে। তো এই ব্যক্তির কোথাও তার মনে হয় তুমি তার ইনার চাইল্ডকে হিল করো। মানে এই ব্যক্তি তোমার কাছে এসে তার নিজের ব্যক্তিত্ব যেমন সেরকম ভাবে থাকতে পারে, তোমাদের মধ্যে কথাবার্তা বলার আগেই ঠিক কি কি বলবো, যদি এটা বললে এটা হয়, এত কিছু ভাবতে হয় না। যার সঙ্গে এই ব্যক্তি মন খুলে কথা বলতে পারে, এটা তুমিও ফিল করো বা সেও ফিল করে। তোমরা যখন কথা বলো একে অপরের সঙ্গে, তখন এই খুঁত ধরা ব্যাপারটা থাকে না। কারণ সম্পর্কতে যারা খুঁত যদি ধরতে শুরু করা হয়, তাহলে সেই সম্পর্ক এমনি আস্তে আস্তে ডিটোরিয়েট করে। তো এখানে তোমরা যেহেতু খুঁত ধরো না, কেউ কাউকে জাজ করো না, একে অপর যেমন সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো, তো সেখানে তোমাদের কাছে কি হয়, তোমাদের অত কিছু সাজিয়ে গুছিয়ে কোনটা বলবো কোনটা বলবো না এত কিছু বলতে হয় না, মন খুলে কথাবার্তা বলতে পারো। এবং যে তোমার জন্য অপেক্ষা করছে সেই ব্যক্তি ইনার চাইল্ডকে তুমি হিল করেছো, তুমি তার ইনার চাইল্ডকে হিল করে দিয়েছো। সেই ব্যক্তি কিন্তু কোথাও তোমার কাছে এসে খুব খুশি অনুভব করে এবং তুমিও তার সঙ্গে। আর তোমরা একে অপরকে খুব একটা নেগেটিভিটি রিলিজ করতে সাহায্য করো, ঠিক আছে। একটা রিল্যাক্সেশনের জায়গা, তুমি মোট কথা তোমার মন যেখানে এসে শান্তি পায় এরকম জায়গা। যে তোমার জন্য অপেক্ষা করছে সে তোমার কাছে মানসিক শান্তি পায়। এটা তোমার এনার্জি হতে পারে, এটা তারও হতে পারে, দুজনেরই হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন নেবে, কারণ যেহেতু আমি তোমাদের এনার্জি নিচ্ছি, কিছু কিছু জিনিস তোমাদের সাথে মিলবে। তো এখানে কেউ আছো, নয় সে পার্টনারের কাছে গিয়ে মানসিক শান্তি পাও, নয়তো পার্টনার তোমার কাছে এসে পায়, বা তোমরা যখন দুজনে একে অপরের সঙ্গে সময় কাটাও তোমরা মানসিক শান্তি পাও। চলো দেখে নেবো সে কেন অপেক্ষা করছে। কে করছে বোঝা গেল, যে ব্যক্তি তোমার খুব কাছের ভাবে এবং এই সম্পর্কতে সে ওতপ্রোত ভাবে যুক্ত। আর এই ব্যক্তি পুরনো, ঠিক আছে, নতুন যে একদম এসছে একদমই নয়। এই ব্যক্তি তোমার সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ হয়েছে, এই ব্যক্তি তোমার এনার্জিকে বুঝতে পারে, তোমার ভাইব্রেশন বুঝতে পারে। এই ব্যক্তি তোমার খুব নিজের দেখে, কোথাও একটা সোল কন্ট্রাক্ট আছে বা সোল কানেকশন দেখে। চলো দেখিনি সে কেন অপেক্ষা করছে, অপেক্ষার কারণটা কি। অপেক্ষা যে করছে সেই ব্যক্তি জেনুইন সেটুকু তো বুঝলাম, যদিও এটা সার্বিক রিডিং, তাও যেমন এনার্জি পেলাম সেরকমই বলবো। এবার দেখে নেবো সে কেন অপেক্ষা করছে, কিসের জন্য অপেক্ষা করছে। প্লিজ পজিটিভ থাকো। একটা এক্সট্রা মেসেজে আমি দেবো, এটা আমি নেবো না। স্ট্রং রুটস, তোমাদের বন্ডিং খুব স্ট্রং, ঠিক আছে। এই ব্যক্তি জানে, তুমি যেহেতু সোলমেটের কার্ড এসেছে ফার্স্টে, তো এই ব্যক্তি জানে যে তোমার সঙ্গে এমন একটা কানেকশন যেটা আনব্রেকেবল, ভাঙবে না। চলো দেখি এদের অপেক্ষাটা কিসের জন্য, কিসের অপেক্ষা করছে সে। তোমার প্রতি তার খুব অ্যাফেকশন তো আছে, কিন্তু তোমার প্রতি এখানে প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। আর কোথাও একটা তার, সে তোমার কাছে কিছু প্রমিস করতে চায় এবং কোথাও একটা সে তোমায় কিছু বলতে চায়। তার মনে যে তোমার জন্য সুন্দর একটা ফিলিংস আছে। তো এখানে কেউ কারোকে দেখলে তোমরা ব্লাশ করো, ঠিক আছে। তো সেখান থেকে অতি অবশ্যই তোমরা হয়তো কেউ কারোর কাছে কিছু মেসেজ দিতে চাও, কারণ এখানে সফট হুইসপারের কথা আছে, তো কেউ কিছু কানে কানে বলতে পারো। মানে সেটা হতে পারে তোমরা কোনো জেস্টার দিয়ে বোঝাতে চাও, কোনো আচার আচরণ দিয়ে বোঝাতে চাও, বা হয়তো তোমরা কিছু না কিছু ভাবে বোঝাতে চাও, কিছু মেসেজ দিতে চাও, যে মেসেজটা খুব ভালো কিছু মেসেজ তোমরা একে অপরের কাছে পৌঁছতে চাও। এবার ঠিক কার কিরকম পজিশনে আছো সেটা একদম নির্ভর করছে তোমাদের ওপর, কিন্তু তোমরা চাও তোমাদের পার্টনারকে কিছু ভালো মেসেজ দিতে, এবং সেই মেসেজটা তোমাদের সম্পর্ককে কিন্তু অনেকটা নারিশ করবে। এখানে কারোর শুক্র খুব স্ট্রং আছে, আমি কিছু কথা বলে বলে নি। এখানে কারোর হয়তো রং খুব পরিষ্কার, খুব উজ্জ্বল, খুব ফর্সা, যদি বা ফর্সা কালো সুন্দর এসবের মধ্যে দিয়ে রিডিং যায় না। রিডিং হচ্ছে শুধুমাত্র এনার্জি, কিন্তু যেহেতু কারোর শুক্র খুব স্ট্রং আর এগুলো ভাইব্রেশন পাচ্ছি, তোমরা তো নানা রকম দেখো, হয়তো কারোর সাথে মিলবে বলে এগুলো বলে দিচ্ছি। তো এখানে কারোর শুক্র স্ট্রং, কারোর গালে টোল পড়ে, কারোর চোখ খুব সুন্দর, কারোর হাসি খুব সুন্দর, কারোর গায়ের রং খুব পরিষ্কার,
কেউ খুব সুন্দর করে নিজেকে ফিট রাখে, আর কেউ খুব সেলফ কেয়ার করে, সেলফ লাভ করে। কারো চুল খুব সুন্দর, একটু ব্রাউনিশ হতে পারে বা কোনো কালার করা চুল হতে পারে, যেটা ওই গোল্ডেন কালার টাইপের চুল হতে পারে। তো এরকম কারু হয়তো আছে, বা হয়তো সেরকম ভাবে সুন্দর করে নিজেকে ক্যারি করে, ঠিক আছে। এখানে কারুর শুক্র খুব স্ট্রং, তো সে খুব সুন্দর করে নিজেকে ক্যারিও করে। খুব শীঘ্রই যে অপেক্ষা করছে সেই ব্যক্তির অপেক্ষা হচ্ছে লাভ ব্লুম। তো তোমাদের মধ্যে অনেকটা ভালোবাসা বাড়বে, তার অপেক্ষায় হয়তো সেই ব্যক্তি আছে, বা তার জন্যই হয়তো সে তোমায় কিছু মেসেজ দিতে চায়। যে ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করছে সেই ব্যক্তি বেবি স্টেপে এগোচ্ছে, কেননা সে কোনো ভুল করতে চায় না। সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো তাড়াহুড়ো করে কিছু, অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে কিছু হয় না। যেমন এই মোটা গুঁড়ির গাছ বাড়তে অনেক সময় লাগে, ঠিক সেরকম ভাবে যে সম্পর্ক যত ডিপ হবে, যত তার স্টেবিলিটি থাকবে, তত তার আস্তে আস্তেই সে গ্রো করবে। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনার খুব আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে চাইছে, তার একটাই কারণ, সে কোনো ভুল করতে চায় না, কোনো রিস্ক নিতে চায় না। আর রিস্ক আমরা কোথায় নিতে চাই না? যেটা আমাদের হারালে চলবে না, সেখানে আমরা কোনো রকম রিস্ক নিতে পারি না, যে না। কারণ তোমাদের কানেকশনটা যে বিল্ড হচ্ছে সেটা খুব সে স্ট্রং চায়। তার আগে একটা মেসেজ অলরেডি কার্ড দিয়ে গেছে যে স্ট্রং রুট, তার গোড়াটা, তার ভিতটা সে খুব শক্ত চায়। তো অতি অবশ্যই সে বেবি স্টেপে এগোচ্ছে আস্তে আস্তে। আর সেটা, এবং এই ব্যক্তি যে তোমার জন্য অপেক্ষা করছে এই ব্যক্তি তোমার খুব কেয়ার করে, সেটাও একটা দরকার আছে। তো অতি অবশ্যই তার মনে হয় যে সময় লাগুক, কিন্তু সম্পর্কটা যেন ভালো হয়, তার জন্য সে আস্তে আস্তে এগোচ্ছে, যাতে ভুল করে পেছিয়ে না গিয়ে একটু সময় নিয়ে এগিয়ে যাওয়াটা বেশি ভালো। হিডেন ডিজায়ার কার্ড এসছে, তো তোমাদের এখনো কিছু হয়তো মনে কিছু আছে, ঠিক আছে, যেটা তোমরা এখনো একে অপরের সঙ্গে শেয়ার করোনি, হয়তো তার জন্যই এসছে সফট হুইসপার। কেউ হয়তো কানে কানে তোমার তার মনের কথা তোমাকে বলতে চায়। তো এখানে কানে কানে বলা দু রকম মানে হয়, একটা হয়তো কেউ সত্যি কানে কানে বলতে পারে, একটা হচ্ছে কেউ হয়তো কিছু কিছু মেসেজ পাঠাতে পারে, ঠিক আছে, যেটা হয়তো আহ কিছুটা ইন্টেলেকচুয়াল হবে, কিছুটা বুঝলে তোমরা তোমাকে বুঝে নিতে হবে, হ্যাঁ। আর এখানে অতি অবশ্যই তোমাদের একটা ভালোবাসার সম্পর্ক তো আছে, যেটা এখনো হিডেন আছে। এবার কেন হিডেন আছে তোমরা সেটা সব থেকে ভালো করে জানবে, কিন্তু যাই হোক না কেন, অতি অবশ্যই তোমাদের ভালোবাসাটা আছে। এই ব্যক্তি যে তোমার জন্য অপেক্ষা করছে, তো সেই ব্যক্তি কিন্তু তোমাকে কিছু না কিছু জানাতে চায়। দুবার কার্ড একই কথা বললো, তোমার সে কিছু জানাতে চায়। তার মানে এখানে তোমরা হয়তো অনেকে পার্টনারের কাছ থেকে কিছু না কিছু জেস্টার দেখতে পারবে, যেটা তোমরা কিছু হিন্টস পাবে, ঠিক আছে। এই ব্যক্তি সেটা ইচ্ছে যে তোমায় সে কিছু বলে। দেখো, কার্ড কিন্তু যেটা আসে সেটা আসবে। স্ট্রং রুটস তখন এসছিল, তোমাদের বললাম এক্সট্রা মেসেজ, কিন্তু এটা তো আসারই আছে, ওই জন্য এটা আবারও এলো। তার মানে এখানে সত্যি কারুর আছে যার বন্ডিংটা খুব স্ট্রং। দুবার কার্ড আসা তো মানে নিশ্চয়ই এনার্জি আমাদের কিছু বোঝাতে চায় বলেই আসে। এখানে তোমাদের ফাউন্ডেশন খুব স্ট্রং, ঠিক আছে। আর তোমরা একে অপরকে খুব ট্রাস্ট করো, যেটা ভীষণ ভাবে দরকার। তো তোমাদের কোথাও একটা, অ্যাকচুয়ালি তোমাদের এখানে ফেথ আছে, আর তোমাদের এখানে হোপ আছে। তোমাদের খুব ভালো একটা বন্ধুত্ব আছে, আর সেই বন্ধুত্বটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা টিকিয়ে রেখেছে। এই যে বললাম যে ইনার চাইল্ড তোমরা একে অপরকে হিল করতে পারো, তুমি আর সেই প্রায় একরকম একরকম, মানে এখানে এনার্জি যা বলছি একরকম। হ্যাঁ, এখানে মেল ফিমেলের কথা হচ্ছে না, কিন্তু এখানে তোমাদের বন্ডিংটা স্ট্রং, মানে তোমার সাথে তার একরকম মিল আছে, এবং তুমি যেরকম পছন্দ করো সেও সেরকম পছন্দ করে। এখানে কারুর হতে পারে, তোমরা যারা দেখছো তার মধ্যে কারুর খুব কার্লি হেয়ার হতে পারে, ব্রাউন কালার হতে পারে। আর এখানে কারুর হয়তো চুল নিয়ে খুব খুব কেয়ার করে বা কিছু, এবং তার খুব চুলগুলো সেটা হয়তো এখনকার মতন, ঠিক আছে, নানা রকম সুন্দরভাবে কাটা, সুন্দরভাবে রং করা, কার্লিং করা, এগুলো আছে।
কার্লি হেয়ার আছে কারোর। আর এখানে তোমার জন্য যে অপেক্ষা করে সে কোথাও তোমাকে নিজের মতো দেখে। তুই একটা নিজের মতো মানুষের কাছে আমরা যেমন ঠিক তেমন করে নিজেকে প্রকাশ করতে পারি। একজন যদি খুব কাছের মানুষ আমরা তাকেই বলতে পারি যে আমাদের মনের কাছের হয়। তো তুমি তার এই ব্যক্তি, তুমি ঠিক মনের কাছের মানুষ। তোমার সঙ্গে ওই জন্য সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সবকিছু তোমার সঙ্গে তো শেয়ার করতে পারে। তো এখানে এরকম কেউ আছো যে তোমার জন্য যে অপেক্ষা করছে সেই ব্যক্তি তোমাকে খুব নিজের ভাবে, কাছের ভাবে, ভালো বন্ধু ভাবে, ভালো পার্টনার ভাবে এবং তোমার সঙ্গে যে একটা ফাউন্ডেশনটা তার খুব স্ট্রং, কেমিস্ট্রিটা খুব ভালো। তার জন্য সে হয়তো অপেক্ষা করছে যে ভালো সময় এলে সে তোমার হয়তো আরো কিছু বোঝাতে চায়, কারণ তার মনে যে আরো কিছু ফিলিংস আছে তোমার জন্য সেগুলো সে তোমায় বলতে চায়, তার জন্য অপেক্ষা হচ্ছে। ঠিক আছে, এবার অপেক্ষার কারণটা বোঝা গেল। তবে তোমাদের এখানে ফাউন্ডেশন খুব স্ট্রং, এই কানেকশন ভেঙে যাওয়ার তো নয়। তোমাদের এখানে একে অপরের জন্য তোমরা অপেক্ষা করো, সেটা কার্ড এসে তোমরা একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে বিশ্বাস করো, আবার একে অপরের সঙ্গে প্লেফুলনেসও ফিল করো। কেননা তোমরা এখানে ওই যে বললাম দুটো বাচ্চাকে যে কার্ডটা এসেছিল যে তোমরা এখানে একে অপরকে খুব মনে কথা বলতে পারো, তোমরা হয়তো কোনো যোগ শেয়ার করো, তোমরা হাসি ঠাট্টা মজাও করো, তোমরা আবার সমস্যাতে পাশে দাঁড়িয়ে সাপোর্টও করো, তোমরা আবার যদি কোনো খারাপ সময় আসে সেখানে তোমরা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য পাশেও থাকো, আবার ভালো সময়ের সঙ্গী হয়েও তার সঙ্গে ভালো সময়টাও কাটাও। তোমার সঙ্গে তার বন্ডিংটা ঠিক এরকম। তো সেও অপেক্ষা করছে তোমার সঙ্গে যাতে বন্ডিংটা আরো স্ট্রং হয়, যেটা আছে এই মুহূর্তে তার থেকে যেন সে আরো এক ধাপ এগোতে পারে এবং আরো এক ধাপ স্ট্রং হয়। তোমাদের আজকে যারা দেখছো আহ এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা ভালো আছে। ঠিক আছে, তোমরা যদি এখানে কারোর হার্ট চক্র ব্লক থেকে থাকে তো তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করেছো। ঠিক আছে, এটা রিয়েল লাভ। তোমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা কি প্রকাশ, কি নাম, কি ধাম, কি পরিস্থিতি সেটা জানি না, কিন্তু তোমাদের ভালোবাসা মানে কানেকশনটা যথেষ্ট ভালো। এখানে কিছু ভালো চেঞ্জ এসছে, তোমরা তোমরা একে অপরের জীবনে কিছু ভালো চেঞ্জ এসছে, আনতে পেরেছো। ঠিক আছে, কিছু নেগেটিভিটি থেকে তোমরা ফ্রি হয়েছো, কিছু রিলিজ করতে পেরেছো। তো অতি অবশ্যই তোমাদের এখানে একটা কানেকশনটা খুব ভালো কানেকশন, যেটা আহ একে অপরকে তোমরা অনেকটা সাপোর্ট করে একটা জায়গা করেছো, সেই জায়গাটায় তোমরা দুজনে দুজনকে একটা কমফর্ট জোন দিয়েছো। তো যে ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করে সেই ব্যক্তি তোমাকে সোলমেট ভাবে, কোথাও তোমাকে ভীষণ কাছের মনে হয় তার, তার সঙ্গে তোমার আত্মিক একটা কোনো কানেকশন, কোনো ডিস্টেন্ট কানেকশন, এবং তুমি তার ইনার চাইল্ডকে হিল করো। তোমার কাছে এসে সে মনে কথা বলতে পারে, তোমার কাছে এসে সে দুঃখ জমা রাখতে পারে, আবার হাসি ঠাট্টা মজাও তোমাদের মধ্যে হয়। মোট কথা তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো বলে তোমাদের সম্পর্ক যদি হোঁচট খায়ও তো তোমরা একে অপরকে সামলে নাও, কেননা তোমরা এখানে কোথাও তোমাদের একে অপরকে দেখে শান্তি লাগে, তোমাদের মুখে একটা হাসি আসে, তোমরা ব্লাশ করো। ঠিক আছে, এখানে তোমরা স্টেপ বাই স্টেপ এগুচ্ছ খুব অল্প অল্প করে, ধীর গতিতে এগোবো, কিন্তু কোনো ভুল স্টেপ নেবো না যেটা সম্পর্কটা পেছিয়ে যায়। তোমাদের এখানে মনে অনেক কিছু আছে যেগুলো এখন তোমরা সামনে আনতে চাও, একে অপরের সঙ্গে শেয়ার করতে চাও, কারণ তোমাদের সম্পর্কটার রুটটা খুব স্ট্রং, যেটা ওই এমনি কোনো টাইম পাস বা ঠিক আছে হলে হবে না এরম ব্যাপার না। এই সম্পর্কটা তোমাদের একটা স্টেবিলিটি দিয়েছে এবং এই সম্পর্কটা তোমাদের জানো যে বন্ডিংটা ভীষণ স্ট্রং, এই বন্ডিংটা যে তোমাদের স্ট্রং সেটা তোমাদের সম্পর্ককে সব দিক দিয়ে বাঁচাচ্ছে। তোমাদের এখানে প্রচুর ভালোবাসা আছে, এটা রিয়েল লাভ, তোমরা ফিল করো একে অপরের সঙ্গে এবং তোমরা এখানে একে অপরের খুশির কারণ। যে চক্রগুলো যদি কারোর ব্লক থাকে তোমরা একে অপরের চক্রকে খুলতে সাহায্য করছো, যে সাপোর্ট করো, এই যে পাশে থাকো, তোমার সঙ্গে সে দুটো হাসির কথাও বলতে পারে, দুঃখ জমা রাখতে পারে, তুমি তার একটা সেফ জোন এবং তুমি তার একটা কমফোর্ট দাও তুমি তাকে কত। তো সে তোমার সে নিজে যেমন ঠিক তেমন ভাবে সে তোমাকে দেখে এবং তোমার সঙ্গে খুব ভালো করে মিশতে পারে। তো তার জন্য তার কোথাও মনে হয় যে তুমি তার একটা খুব ভালো জায়গা, যে জায়গাটা সে পেয়েছে, এটা কোনো ডিস্টেন্ট কানেকশন হতে পারে। ঠিক আছে, আর সোলমেটের কার্ড যখন এসছে 5% তো আছোই, যেখানে যারা কোনো টুইন্স এর সঙ্গে ডিল করছো। তো চলো দেখে নি মা কি বলছে।
এই সম্পর্কের জন্য কি বার্তা বা ব্লেসিং, তোমাদের এই সম্পর্কের জন্য কি বার্তা বা ব্লেসিং আসছে বা প্রয়োজন? এখানে মা বলছে তোমাদের যে সম্পর্কটা আছে সেখানে মায়ের প্রোটেকশন আছে, ঠিক আছে? এখানে কেউ নেচার লাভার হতে পারো। এখানে মায়ের বক্তব্য হচ্ছে মা তো তোমাদের প্রোটেক্ট করছে, তোমরাও তোমাদেরকে তোমাদের যে কাজটা যেখানে যে এফোর্ট দিচ্ছ সেটা সম্পূর্ণভাবে দাও, কারণ এখানে কার্ডও এসছে সেটা যে তোমরা এফোর্ট দাও। তো অতি অবশ্যই তোমরা তোমাদের মতন করে যেমন এগোচ্ছ এগো, যেহেতু তোমরা ঠিকঠাক ভাবে এগোচ্ছ সেখানে মাও তোমাদের সাপোর্টে আছে। ওঠাপড়া আসতেই পারে, তার জন্য ভেঙে পড়া কিছু নেই। এখানে কেউ কারোকে খুব মিস করো, ঠিক আছে? হাফ ভাবো, ফুলফিল হও না। এখানে কারো হার্ট চক্র ওপেন হয়েছে, কার্ডও সেটা বলেছে কারো হার্ট চক্র এই মুহূর্তে যথেষ্ট ওপেন হয়েছে এবং ব্যালেন্স। এখানে খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু আসতে চলেছে, তোমরা কোনো ভালো কিছু পেতে চলেছো। এখানে দেখো কারো মীন রাশি হতে পারে, পাইসিস হতে পারে, হ্যাঁ, এখানে ধনু রাশিও হতে পারে। আর এখানে দেখো তোমাদের কিছু না কিছু ভালো তোমরা ব্লেসিং পাবে, তোমরা কিছু ব্লেসিং পাবে। তোমার পার্টনার চায় সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, আর অতি অবশ্যই এখানে কেউ আছো স্পিরিচুয়াল বা তার অরাটা খুব ভালো, বা কেউ মেডিটেশন করো, কারুর গায়ে হয়তো কোনো ট্যাটু আছে। এখানে তোমরা একে অপরের শান্তির জায়গা, তোমরা একে অপরের সঙ্গে শান্তি ফিল করো, যেটা ভীষণভাবে প্রয়োজন। নাম্বার 7 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 7 দেখে নিও, আজকের জন্য গাইডেন্সের কাজ করবে হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার 7। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে সেই মানুষটা কিন্তু তোমার জন্য খুব ভালো মন নিয়ে অপেক্ষা করছে। তার যে উদ্দেশ্য, যে কেন অপেক্ষা করছে সেটাও কিন্তু খুব ক্লিয়ার, সেটাও তোমাদের কাছে বলে দিলাম। তো প্লিজ যারা চাইছো যে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে বা সম্পর্কটাকে কন্টিনিউ করতে, যেটা করার দরকার সেটা হচ্ছে সেলফ লাভ, সেলফ কেয়ার। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট করা, লাভ ভাইব্রেশন সেন্ড করা। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।